আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা জানেন রসুন লাগানোর মৌসুমে আমি আমার দুইটা জমিতে রসুন লাগিয়েছিলাম। এইটা প্রথম দিন লাগিয়েছিলাম। এই রসুনটা দেখেন এখন কত সুন্দর হয়েছে। অনেকেই এই রসুন লাগানো দেখে মন্তব্য করেছিল যে জমি পরিষ্কার করা হয়নি, জমি চাষ দেওয়া হয়নি, জমির ভিতরে জঙ্গল, এই জমিতে কি রসুন হবে? আসলে কৃষকদের প্রযুক্তির কাছে কিন্তু আমরা সব হার মেনে যাই। আমাদের বইয়ে লেখা বুদ্ধিশুদ্ধি আর কৃষকের মাঠের যে বুদ্ধিশুদ্ধি, সেটার মধ্যে কিন্তু বিস্তর ফারাক। দেখেন, এই জমিটাতে ধান কাটার পরে যে নরম ছিল, সেই নরম জমির মধ্যেই ধানের যে নাড়া বলি আমরা, সেই নাড়াটাকে কেটে সাইড করে রেখে তার মধ্যে আমরা একটু যদি জো চলে যায় তাহলে আবার পানি দিয়ে ভিজাই নিতে হয়। আমার এটা জো ছিল, তো পানি দিয়ে ভেজাতে হয়নি। তার ভিতরে আমরা রসুন পুঁতেছিলাম, আপনারা দেখেছিলেন। অনেকেই অনেক রকম মন্তব্য করেছিলেন। যারা মন্তব্য করেছিলেন তারা আজকে দেখুন, যে নাড়া ছিল সেই নাড়াটাই আমরা রসুন লাগিয়ে তার উপর দিয়ে ছিটিয়ে রেখেছিলাম এবং পরবর্তীতে আমরা সেচ দিয়েছি। একটা সেচ দেওয়া হয়েছে মাত্র। কি সুন্দর রসুন হয়েছে দেখুন, আপনাদেরকে আমি দেখাই। পুরো জমিটাই আমি আপনাদেরকে দেখাবো, একটা সাইডটা দেখাবো, কেননা এত সাইড এত সময় আপনারা পাবেন না। কিন্তু রসুনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমি আরেকজন কৃষককে দেখালাম এটা, সে বলল মাঝে মাঝে একটু ঘাস হয়েছে। এই দেখেন ঘাস, এই যে ভিতরে, এই যে ভিতরে ঘাস দেখা যাচ্ছে। একবার নিড়ানি দেওয়া হয়েছে, আরও একটা বা দুইটা নিড়ানি দিতে হতে পারে। এবং এই মাটিটা এখন একটু ভিজা আছে হালকা, যেহেতু কয়দিন আগেই সেচ দেওয়া হয়েছে। তো আরেকটা সেচ বা দুইটা সেচ লাগবে, যেহেতু এই রসুনটা চৈত্র মাসে উঠবে। এখনও 2 মাস সময় আছে। এই 2 মাসের মধ্যে এই রসুনগুলো কিন্তু আরও সুন্দর হবে, দেখার মতো হবে। আপনারা দেখেন কত সুন্দর রসুন হয়েছে, অপূর্ব অপূর্ব। আমি তো ভাবতে পারিনি যে এত সুন্দর রসুন হবে। তো যারা আমার এই রসুন লাগানো দেখে বিভিন্ন রকম মন্তব্য করেছিলেন, এটা তাদের জন্য যে কৃষকের বুদ্ধি কিন্তু জমির আইলে। আমরা হয়তো বইয়ে টয়ে পড়তে পারি যে জমিতে পরিষ্কার করে চাষ দিয়ে, হ্যাঁ, মাটিটা গুঁড়ো করে তারপরে লাইন করে রসুন লাগাতে হবে, তা নয়। আমরা সেই ভিজা জমিতেই লাড়া সহই আমরা রসুন পুঁতে দিয়েছিলাম এবং লাইন করেই দিয়েছিলাম, একটু ঘন লাইন করা ছিল। দেখেন কত সুন্দর রসুন হয়েছে। আরও 10-15 দিন গেলে এটা আরও সুন্দর দেখার মতো হবে। অপরূপ অপরূপ, অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর রসুন হয়েছে ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকবেন, যখন আবার রসুন পুরোপুরি হবে সেই সময় আমি আবার আরও একটা ভিডিও দেখাবো আপনাদের। তাতে বুঝবেন যে আসলে এই রসুনটা ভালো হচ্ছে কিনা। তবে এই রসুনটায় অনেক সময় রসুনে পচন ধরে, কিন্তু এই রসুনটায় পচন ধরেনি, অনেক সুন্দর হয়েছে। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ যেন না আসে, রসুনটা যেন সুন্দর হয়। দেখতে পাচ্ছেন আপনারা, এই জমিটা 12 কাঠা, অর্থাৎ 18 শতক মতো জমি। এই প্রথম আমি রসুনের চাষ করেছি। তো আশা করি আশেপাশে যারা প্রকৃত কৃষক আছে তাদেরকে আমি দেখালাম, তারা অনেকেই বলেছেন যে জমিটাতে অনেক সুন্দর রসুন হবে। আসলেই সুন্দর হয়েছে, দেখার মতো। মনে হয় এই জমিতেই বসে থাকি আর এই জমি থেকে যাব না। এই জন্য কৃষকরা
প্রত্যেক দিন ঘুরে ঘুরে তাদের মাঠ দেখে, প্রত্যেক দিন ঘুরে ঘুরে তাদের মাঠ দেখে। কত সুন্দর, কি অমায়িক, অনেক অনেক সুন্দর রসুন হয়েছে। আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা পরে যখন আরও 15-20 দিন কি 1 মাস পরে আরেকবার আপনাদের দেখাবো এই জমিটার রসুন। সবাই জানাবেন কেমন রসুন হয়েছে। বিশেষ করে যারা মন্তব্য করেছিলেন যে জমি পরিষ্কার না করে রসুন লাগানো, তারা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন, অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।